তোমাকে দান করব। কিন্তু গুনাহ যদি বান্দা তুমি করো, এটা কি হবে? ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি এখন তুমি একটা পাপ করো, আগে তুমি বান্দা একটা ইবাদত করার কারণে তুমি একটা ইবাদত কারণে 10টা ইবাদতের সওয়াব তুমি পেয়েছো। কিন্তু বান্দা তুমি যখন একটা ভুল করবা, একটা যখন পাপ করবা, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি, তুমি যদি একটা পাপ কাজ করো, আমি কি করব? ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আমি একটা পাপ করার কারণে বান্দা, আমি তোমার আমলনামায় কেবল একটাই গুনাহ আমি লিখবো, আমি 2টা লিখবো না, 10টা লিখবো না। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করলে কয়টা ভালো কাজ করে সব দান করে? 10টা। কিন্তু একটা গুনাহ করলে কয়টা গুনাহ লিখবে? একটাই গুনাহ লিখবে, একটাই গুনাহ। ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বান্দা তুমি যদি একটা গুনার কাজ করো, আমি তোমার একটা গুনাহ তোমাকে লিখব। ফালা ইউজজা ইল্লা মিসলাহা, কেবল একটাই তোমার গুনাহ লেখা হবে। ওয়া হুম লা ইউজলামুন, কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না। জুলুম করা মানে তোমার গুনাহ করার কারণে তোমার সব কমানো হবে না। গুনাহ করার কারণে তোমার যে জুলুম করা হবে না, এর 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো, গুনাহ করার কারণে আমি তোমাকেই একটাই যে তোমার গুনাহ লিখবো, আমি 2টা লিখবো না, 10টা লিখবো না। এবং জুলুম করা হবে না। জুলুম করা হবে না মানে বান্দা তুমি যে ইবাদত করেছো, ইবাদত কমানো হবে না। এবং তোমার একটা গুনাহ করার কারণে আমি 2টা গুনাহের শাস্তি আমি তোমাকে দিব না। এবার নবী যে হাদিস কি বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আহসানা আহাদুকুম ইসলামাহু। নবীজি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইযা আহসানা আহাদুকুম ইসলামাহু। ও উম্মতরা শুনে রাখো, যদি তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি যদি তার ইসলামকে যদি সুন্দর করে, মানে একনিষ্ঠভাবে ইখলাসের সহিত যদি ইসলামকে যদি আনয়ন করে, ইসলাম গ্রহণ করে, তারপরে ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা। আমি আল্লাহ পাক রব্বুল আমিন ওই একটা ইবাদতের করার কারণে আমি তাকে 10টা সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে ওই আয়াতের সাথে হাদিসে মিল পাওয়া যাচ্ছে কিনা? এখন আয়াতের ভিতরে ছিল একটা ইবাদত করার কারণে 10টা ইবাদতের সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব। হাদিসের ভিতরে স্বীকৃতি আছে, কিন্তু হাদিসের ভিতরে ওই আয়াতের চাইতে আরও বেশি আছে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা, একটা ইবাদত করার কারণে 10টা ইবাদতের সওয়াব দান করবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ইলা সাবিমিয়াতি জিআফিন। আল্লাহ তাআলা একটা ইবাদত করার কারণে 10টা সওয়াব শুধু দান করবেন না, আল্লাহ তাআলা ওই 1 থেকে 10 পর্যন্ত বৃদ্ধি করবেন। বৃদ্ধি করতে করতে ইলা সাবিমিয়াতি জিআফিন, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। কয়শত গুণ পর্যন্ত? 700 গুণ পর্যন্ত। কোরআনের ভিতরে আয়াত ছিল, একটা ভালো কাজ করলে আল্লাহ তাআলা 10টা ভালো কাজের সওয়াব দান করে। আর এদিকে হাদিসের ভিতরে বলছেন যে একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের সওয়াব তো দান করবেনই, সাথে ওই বাড়াইতে ওই 10 গুণকে আল্লাহ তাআলা বাড়াইতে একেবারে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। 700 গুণ পর্যন্ত। এইভাবেই তো উম্মতে মুহাম্মাদি, শেষ জামানার উম্মতেরা এইভাবেই তো একমাত্র জান্নাতে যাইতে পারবে। অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা হাজার বছর পর্যন্ত বেঁচেছেন। কিন্তু তাদের চাইতে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা অল্প কয়েকদিন দুনিয়াতে বাঁচবে, কিন্তু তারা বাঁচবে মোটে কত? 50, 60, 70 সর্বোচ্চ। এই অল্প কয়েকদিন বাঁচার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে ওই 1000 বছর 1200 বছর ইবাদত যারা করেছে, এদের ওভারটেক করে কিভাবে জান্নাতে যাবে? বলে এইভাবে যাবে। কিভাবে?
অন্যান্য নবীদের জামানায় অন্যান্য নবীদের উম্মতের ভিতরে একটা ইবাদত করলে 10টা ইবাদত সব তাদের ছিল না, একটা ইবাদত করলে 10 ইবাদত করার সব থাকতো না, 700 ইবাদত করার সব থাকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই উম্মতের জন্য একটা ইবাদত করার মাধ্যমে 10টা ইবাদত করার সব দান করবেন। এইভাবে 10 থেকে 700 গুণ পর্যন্ত ইবাদতের সব দান করবেন। তাইলে তারা 700 ইবাদত করেছে, লেগেছে 7 বছর, আর আমাদের 1 বছরে একটা ইবাদত করব, আমাদের কি হবে? ওই তাদের 7 বছর ইবাদত করার সব আমরা পেয়ে যাব। তারা 700 বার সুবহানাল্লাহ বলবে, আর আমরা একবার সুবহানাল্লাহ বলবো। তবে তাদের ইবাদত চাইতে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মান আর গুণ উভয় দিক থেকে আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এইভাবে একমাত্র জান্নাতে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে কি করে? শুধু আপনি বিশ্বনবীর উম্মত হয়েছেন এই কারণেই আপনি জান্নাতে আগে যাবেন এমনটি না, বরং আপনি আখিরি জামানার উম্মত হয়েছেন। এর মানে হলো এই রমজান মাস যেমন অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে ইবাদত করার সব একটু বেশি না? অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে যদি কেউ 1 রাকাত নফল নামাজ পড়ে, তাইলে কি হবে? 1 রাকাত ফরজ নামাজ সব সে পেয়ে যাবে। যদি 1 টাকা দান করে 70 টাকা দান করার সব সে পেয়ে যাবে এই রমজান মাসে। এখন বলেন, যদি আপনার জন্য যদি 12টা মাসই যদি রমজান মাসের মতো করে দেওয়া হয়, যে অন্যান্য রমজান মাসে যেমন 1 টাকা দান করলে 70 টাকা দান করার সব পাওয়া যায়, 1 রাকাত নামাজ পড়লে নফল নামাজ 1 রাকাত ফরজের সব পাওয়া যায়, এটা রমজান মাস শুধু না, যদি 12টা মাস করা হয়, তা আপনি এটা নিতে চাবেন না বলেন? তা অন্যান্য নবীদের জামানায় কেমন যেন ছিল অন্যান্য মাস, আর আমাদের নবীর জামানায় একেবারে কেমন যেন তাদের তুলনায় আমাদের 60-70 জিন্দেগি পরিপূর্ণটাই রমজান মাস করে দেওয়া হয়েছে, যে তারা 1 টাকা দান করবে 1 টাকার সব পাবে। কিন্তু আমরা যদি 1 টাকা দান করি, আমাদের আল্লাহ তাআলা 1 টাকার সব দেবে না, বরং আমাদেরকে 10 গুণ বৃদ্ধি করবে, এবং তার চাইতে বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কত আল্লাহ তাআলা আমাদের কত আমাদের ভালোবাসেন, একমাত্র উম্মতে মুহাম্মাদি হিসেবে ভালোবাসেন। জান্নাতে দান করবেন শুধু উম্মতে মুহাম্মাদি হিসেবে না, আমাদের আমলের কারণে। কিসের কারণে? আমাদের আমলের কারণে। আমরা যে আগে জান্নাতে যাব, এটা আমাদের কিসের কারণে? একমাত্র আমাদের ইবাদত